তোমাদের একটু দক্ষিণ ভারতের স্বাদ গ্রহণ করাই। তিরুপতি বালাজির মতো মন্দির কলকাতার মধ্যেই আছে একখণ্ড দক্ষিণ ভারত। প্রবেশদ্বারের সামনেই রয়েছে সোনার গরুর স্তম্ভ। কিভাবে তোমরা এখানে আসবে, প্রবেশ মূল্য কত, কখন এখানে আসবে, সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে থাকছে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। এখন আমি দাঁড়িয়ে আছি তোমাদের একটু দক্ষিণ ভারতের স্বাদ গ্রহণ করাই। তোমরা অনেকেই হয়তো অবাক হচ্ছে যে আমি দক্ষিণ ভারত কথাটা কেন। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে খোঁজ উত্তর কলকাতা দাঁড়িয়ে দক্ষিণ ভারতে কিভাবে স্বাদ গ্রহণ করা। এটা জানতে গেলে, সম্পূর্ণ তথ্য পেতে গেলে আমার সঙ্গে আর এই ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো। আমি অভিজিৎ আর ক্যামেরায় আছে সুব্রত। তোমরা দেখছো অভিজিৎ ব্লগস 19। ভিডিওতে চলো এক্সপ্লোর করা যাক ইউটিউব চ্যানেল। তাহলে চলো যাওয়া যাক, লেটস গো। এইটাই হলো সেন্ট্রাল অ্যাভিনিউ আর বিবেকানন্দ রোডের ক্রসিং। আর বাসগুলো যেদিক থেকে এসেছে ওই দিক দিয়েই আমরা সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে এসেছি, মাত্র 5 মিনিটে হাঁটা পথ। আর কারগুলো যেদিক থেকে আসছে আমরা রোড ক্রস করে ওপারেই যাব। অর্থাৎ ওই যে ত্রিকোণাকার বড় সাদা বিল্ডিংটার পাশের রাস্তাটি দিয়েই যাব, ওটাই বিবেকানন্দ রোড। আমরা রাস্তা ক্রস করে বিবেকানন্দ রোড ধরে হাঁটছি। গুগল বলছে আর এখান থেকে মাত্র 10 মিনিটের পথ। এদিকে সূর্যি মামা তার বিদায় বেলায় দিগন্ত বিস্তৃত রঙের ছটা ছড়িয়ে দিয়ে পাখিদের জানান দিচ্ছে এবার ঘরে ফেরার পালা। কি অসাধারণ ক্যানভাসটা লাগছে বলো তো। এগুলোই তো পথ চলার ক্লান্তিকে দূর করে আমাদের। আমরা এতক্ষণ ধরে আসলাম এই রাস্তাটা ধরে বিবেকানন্দ রোড ধরে সোজা মোড়টা থেকে এসে এই মোড়টায় ক্রস করব, করে ওই দিকে যাব। এই মোড়টার সোজা যাব কালীকৃষ্ণ লেন, ওটা কালীকৃষ্ণ ঠাকুর লেন, ওই মোড়টা, ওই যে বাসটা আসছে ওখান থেকে এটা পার হব। আমরা এই রাস্তাটা ক্রস করে ওপারে কালীকৃষ্ণ ঠাকুর লেনটা ধরব। আমরা রাস্তা ক্রস করে কালীকৃষ্ণ ঠাকুর লেনে চলে এলাম আর এখন আমাদের ডেস্টিনেশনের খুব কাছে চলে এসেছি। কি গাইস, দেখে মনে হচ্ছে না আমরা তিরুপতি বালাজি মন্দিরে চলে এসেছি? আর এইটা দক্ষিণ ভারতের কোনো শহর? এটি হলো উত্তর কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির, যা দক্ষিণ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থাপত্য কুশলী প্রদর্শন করে। বৈকুণ্ঠনাথর কোভিল নামেও পরিচিত এই মন্দিরটি তার স্থাপত্য সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ স্থান। শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হল এর রাজকীয় গোপুরম, অর্থাৎ আলংকারিক সামনের টাওয়ার, যা দাক্ষিণাত্যের স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য, যার দৃষ্টিনন্দন রং এবং সূক্ষ্ম খোদাই গোপুরমকে অলঙ্কৃত করে। মন্দিরের গোপুরমে রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনী পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে। শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরের নির্মাণ কাজ 1960 সালে সম্পন্ন হয়, যা মুগনিরাম বাঙুরের দৃষ্টিভঙ্গি এবং নিষ্ঠা থেকে উদ্ভূত হয়েছিল এবং তার ভাই রামকুমার বাঙুরও এর সাথে ছিলেন। মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাজ রেবতী নারায়ণ তিওয়ারির ছেলে মহারাজ প্রয়াগ নারায়ণ তিওয়ারি। শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির সারা সপ্তাহ জুড়ে খোলা থাকে সকাল 5:30 থেকে 11টা পর্যন্ত এবং সন্ধ্যা 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত। প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। মূল মন্দিরের সামনে একটি স্বর্ণ গরুড় স্তম্ভ আছে, যা দাক্ষিণাত্য স্থাপত্য শৈলীর নিদর্শন। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই তোমাদের চোখে পড়বে একটি অত্যাধুনিক সাদা মার্বেল পাথরের অভ্যন্তর, যার চারপাশে রয়েছে অত্যন্ত যত্ন সহকারে কারুকার্য করা স্তম্ভ। পুরো মন্দিরটি তৈরি হয়েছে শ্বেত পাথরের। এই মন্দিরের সব পুরোহিতই এসেছেন দক্ষিণ ভারত থেকে। মন্দিরের গর্ভগৃহে
কোষ্ঠী পাথরে শ্রী বৈকুণ্ঠনাথ অর্থাৎ শ্রী বিষ্ণুর মূর্তি রয়েছে, যার দুই পাশে তার দুই পত্নী শ্রীদেবী এবং ভূদেবী অধিষ্ঠিতা। কথিত আছে এই মন্দিরে ভগবান অত্যন্ত জাগ্রত, ভক্তদের তিনি নিরাশ করেন না, ভক্তদের প্রার্থনা অচিরেই পূরণ করেন। এই মন্দিরের চতুর্দিকে তোমরা প্রদক্ষিণও করতে পারবে। ধ্যান করবার জন্য এই মন্দির একটি আদর্শ স্থান। ধর্মপ্রাণ মানুষেরা মনের শান্তির জন্য এই মন্দিরে গিয়ে ধ্যান করেন। তোমরাও একবেলার জন্য ঘুরে আসতেই পারো এই অনন্য সুন্দর বৈকুণ্ঠনাথ মন্দিরে। তাহলে তোমরা কবে আসছো এই মন্দিরে? আজকের ভিডিওটা তবে এই পর্যন্ত। আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা।